পল্লী কবি জসিমউদ্দিন গ্রাম বাংলার অসহায় মানুষদের চিত্র তুলে ধরেছিলেন আসমানি কবিতায়। কবিতা সেই আসমানের মতোই জীবনযাপন করছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা হালিমা বেগম ও তার মানসিক ভারসাম্যহীন মেয়ে নুরজাহান খাতুন। ময়মনসিংহের গৌরীপুরের পালানন্দ গ্রামে কম্বল ও পলিথিনের ছানি দেওয়া ছাপড়া ঘরের মধ্যে জীবন কাটছিল অসহায় মা ও মেয়ের। অর্থকষ্টে বসতঘর বানাতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে অসহায় মা ও মেয়ের বসবাসের জন্য নতুন টিন শেড ঘর নির্মাণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকির আহমেদ। মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করার পরপরই ঘর নির্মাণের সুখবর আসে তার বাড়িতে। নতুন খবর পাওয়ার পর এমনটাই জানান হালিমা খাতুন। কাগজ দিতাম দিয়ে বয়ে থাকতাম, রাত ঘুমাই থাকতাম, ঘুমাই থাকছি না, রাত ঘুমাইছে না, হানির লাগে বিদ্যা সব দিতে গেছে গা। মাঝে কইছে আল্লাহ গো চেয়ারম্যান মেম্বার আমার গাও নাই, আমার দেয় না, এই দিনে আল্লাহ দিলে এই যে মেয়ে যায় হচ্ছে, এই যে দটা করছে পাগলের কথা কবুল হয়ে গেছে, গোটা হাইতে কিছু কথা। পালানন্দ গ্রামের মৃত রজব আলীর স্ত্রী হালিমা বেগম ৩ সন্তানের জননী। বিয়ের পর 2 ছেলে আর খোঁজ নেন না মায়ের। ভারসাম্যহীন মেয়ে নুরজাহানের বিয়ে হলো ঠাঁই হয়নি স্বামীর সংসারে। হালিমা বেগমের ভিক্ষাবৃত্তির টাকায় মেয়ের চিকিৎসা তো দূরের কথা, একটা ঘরও তুলতে পারছিলেন না তিনি। তবে গত 17 এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকির আহমেদের সহায়তায় মাথা গোঁজার উপায় হলো তাদের। যেহেতু তাদের জমি আছে এবং আমি ব্যক্তিগত ফান্ড থেকে বা উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রাম থেকে সেভ করে এই ঘরটা তৈরি করে দিয়েছি, যাতে আসন্ন বর্ষায় যেন কোনো কষ্ট না হয়। অনুসারে ঘর করে দেখেছে, ধন্যবাদ। এলাকার মানুষ সকলেই খুশি হয়েছে, আমিও খুশি। আর বাদবাহী যেটা এই সাইট কিংবা কারেন্ট আর জিনিসপত্র যা লাগে এটা বাদবাহীটা আমি 7 দিনের ভিতরে মিউনিসিপাল করে দিতে এবং করো আল্লাহ করে। প্রতিবেশীরা জানান ঘর পাওয়ায় অসহায় মা ও মেয়ের থাকার জায়গা হয়েছে, তবে একটি নলকূপ ও শৌচাগার করে দিলে এই পরিবারটি আরো উপকৃত হবে। 12 বছর ধরে পাগল হয়েছে, তার মার কাছেই থাকে। আর 2 ভূত আছে যে কোনো খোঁজ খবর নেই না, কারণ তখন কিন্তু কিছু দেয় না। পলিথিনে মোড়ানো এবং ঝড় বৃষ্টি আসলেও কিন্তু ঠিক এইভাবে তিনি মাথায় পলিথিন বেঁধে কিন্তু থাকতো। তা আজকে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌরীপুর তিনি এসে কিন্তু তার নজরে পড়ায় কিন্তু এই ঘরটি তিনি টিন শেড একটি ঘর করে দিয়েছেন। একটা টিন হিসাবে ঘর দিছি, আমরা খুশি। ওহন আমরা একটা বাথরুম আর একটা কল দেওয়ার তারা আমরা খুশি, তার লাগিন দিত। পানির মধ্যে বৃষ্টির মধ্যে হরিয়া বয়ে দিয়েছি, বাদ যে 1 লঙ্কা খাইব তাও ঘরে বসে খাইতে পারে না, এই অবস্থায় তাহে অনেক কষ্ট। একটু গড়টা অনে যান একটু তার একটু কষ্টটাতে মুক্তি পাইছে। হৃদয়বান ব্যক্তিদের মানসিক ভারসাম্যহীন নুরজাহানের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।